বলতে দেওয়া শুরু করছেন। ধন্যবাদ। এটা আমরা গতকালকেই শুরু করেছি, পাশাপাশি আজকের থেকে আরও ভালোভাবে জোরদার দিয়ে শুরু করছি কার্যক্রম। আমরা আসলে এই বৈষম্য ছাত্র আন্দোলনকে শুরু করে যেগুলো হত্যার ঘটনা ঘটেছে বা নিহত হয়েছেন যারা, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি। পাশাপাশি আমাদের এই তিতাস থানার একজন সাব ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল এই দুর্ঘটনার শিকারে নিহত হন, তাদের আত্মারও শান্তি কামনা করি। আশা করি আপনারা আমাদের পাশে থাকলে আমরা আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে যে কার্যক্রমগুলো আছে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেগুলো আমরা অংশগ্রহণ করতে পারব। পাশাপাশি আপনাদের সামনে জানাতে চাই যে আপনারা থানামুখী হন, যার যে কোনো সমস্যা আছে আমাদেরকে অবহিত করুন। আমরা আমাদের যে নিয়মিত কার্যক্রমগুলো সেগুলো যথাযথভাবে চালু করে দিয়েছি এবং আমাদের পাশে আছি। আপনারা আমাদের সাহায্য করুন, আমরাও আমাদের পাশাপাশি আছি। যে কোনো কার্যক্রম, চুরি, ছিনতাই, ডাকাতি সহ আইন শৃঙ্খলা অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা সাহায্য করবো। আরেকটা প্রশ্ন জনাব নাজমুল সাহেব, এই যে অনলাইনের যে কার্যক্রমটা দিয়ে থাকে সারা বাংলাদেশে পাবলিকের যে একটা অনলাইনে একটা সুযোগ সুবিধা, এটা কবে নাগাদ শুরু করতে পারবেন বলে আপনি আশা করেন? ধন্যবাদ। আমরা আসলে আমাদের এখানে সার্ভারের যে ইয়েগুলো ছিল সেগুলো পুড়ে গেছে আগুনে। পাশাপাশি আমাদের কম্পিউটার, ল্যাপটপ যেগুলো ছিল, যেগুলো কার্যক্রম করতাম সেগুলো অনেকে দুষ্কৃতকারী সেগুলো নিয়ে গেছে। এগুলো আমরা পুড়ে গেছে, পাশাপাশি নিয়েও গেছে, সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমাদের বার্তা থাকবে যে আপনারা থানার থেকে যে সমস্ত মালামালগুলো নিয়েছেন, অস্ত্রগুলি সহ অন্যান্য যে সম্পত্তিগুলো ছিল, কিন্তু রাষ্ট্রের সম্পদ, এটা তো আপনার আমার বা পুলিশের ব্যক্তিগত সম্পদ না। সেই সম্পদগুলো যে যেখানে নিচে যেভাবে আছে দয়া করে আপনারা নিজে না আসলেও কারোর মাধ্যমে থানায় পৌঁছে দিবেন, যেগুলো আমরা এগুলো পেয়ে ভবিষ্যতে যেন আমাদের থানায় কার্যক্রম রীতিমতো পরিচালনা করতে পারি এবং পূর্ণাঙ্গভাবে চালু করতে পারি, আরেকটা প্রশ্ন, সেবা যথাযথভাবে দিতে পারি। আরেকটা প্রশ্ন, আমরা যেমন শুনেছি তিতাস থানা থেকে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্রগুলো লুট হয়েছে এটার জন্য কি আপনারা কোনো বার্তা দিয়েছেন সাধারণ জনগণকে? এলাকায় মাইকিং করা হয়েছে, অলরেডি জমা পড়া শুরু হয়েছে। আশা করি যেগুলো বাকি আছে সেগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। তারা কি সাধারণ সাধারণ ক্ষমার আওতায় করবেন তারা, নাকি কারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এটা তো আমাদের কাছে এরকম ডকুমেন্টস নাই। তবে তাদের কাছে বার্তা গেলে তারা অবশ্যই কোনো মাধ্যমে পৌঁছে দিতে হবে। ভাই আরেকটা প্রশ্ন হলো যে ঠিক কতটা অস্ত্র, আগ্নেয়াস্ত্র বা লুট হয়েছে, এটা কি কোনো আছে আপনাদের কাছে, লিস্ট আছে? যোগদান সবাই করে না, কিছু কিছু বাকি আছে, করলে পরে টোটাল সব হিসাব পাওয়া যাবে। এখনো কিছু কিছু আছে সেগুলো টোটাল হিসাব। তাহলে উদ্ধার হলো সর্বমোট করে 9টা আগ্নেয়াস্ত্র হলো 7টা, গতকাল অবধি হলো 2টা, 9টা উদ্ধার হয়েছে। হ্যাঁ, আর বাকি কতটা তাহলে আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো ইয়ে নাই? অন্য থানায় মনে জমা দিচ্ছে কারা কারা, অন্য থানায়? হ্যাঁ, আচ্ছা, জি ধন্যবাদ। দর্শক দেখছিলেন সকাল বাংলা লাইভটি, এখানে যারা স্কাউটের তারা আসছেন এবং নতুন যে অভিজ্ঞতা জানিয়েছেন এবং তারা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা কাজ করবেন। জি ধন্যবাদ দর্শক লাইভটিতে থাকার জন্য ফোকাস বাংলায়। আমরা আছি।